হ্যাঁ এনার বউ 1 বছর আগে চলে গেছে, হ্যাঁ উনি একটা জিনিস করে নিচ্ছে, সেই জিনিসটা করে দিলাম। হুম। কিংবা ওনার যদি কাজ হয় উনি সামনে বার এসে আমাকে পয়সা দিয়ে যাবে। বাহ, কত টাকা? ওটা মানে ওই 1000 দিতে পারে, 5000 দিতে পারে, কোন ঠিক নাই। বউ চলে আসবে? বউ চলে আসবে। আজ 30 বছর কাজ করছি, কেউ খারাপ বলেনি। আমার বাবা থাকতে আমি তখন ছিলাম, কিন্তু বাবা তখন মরে গেছে, গত হয়ে গেছে। হুম। এইবার এরম ভাবে 10 গুরু আমার কাছে এসছে, আরো আমার কাছে হাজার হাজার লোক শিখে গিয়েছে। আচ্ছা আচ্ছা, আংটি, হাতে যে আংটি দেন আপনারা, আংটিতে কেমন কাজ হয়? আংটি পাথরের ভাই 10 পয়সা, যেরকম একটা জামার যাট্টুক কাজ, পাথর তাট্টুক কাজ, হীরা মুক্ত জহর যে কোনো পাথর আমি বলছি, তার 10 পয়সা ছাড়া 20 পয়সা কাজ হয় না। পাথরের যাট্টুকু কাজ, তারটুকু তোমার জামার কাজ, তারটুকু তোমার সুটের কাজ। আমি বলে দিলাম আপনার, ঠিক। পাথর হাতর সুতা জুতা এটা কে পড়তো? এটা একটা মাহারেরা পড়তো। হ্যাঁ। 4টা আংটি পড়বে, তার হাত শখিন হয়। এটা আমি বলে দিলাম, সত্য কথা। পাথর পরে কেউ কোনদিন রাজা হয়নি আর বাদশাহ হয়নি। আমার কাছে শোনেন, এটা রাজা বাদশাহ জিনিস ছিল, সাধারণ গরিবের জন্য না। হ্যাঁ। কেন মূল শেকড় হাকিমি গাছ যে পড়েছে, সে জ্ঞান বুদ্ধিমান অর্জন করেছে, তার জীবনে কোনদিন অভাব কষ্ট হবে না। সে যে ঠিক মতো গাছ পড়ে, সে বড় সম্মান পাবে মানুষের কাছে, কোনোদিন অভাব কষ্ট তার হবে না আশা করি। আর তাছাড়া দোয়া দূরত্ব আছেই। সলেমান বাদশাহ বলেছে, যার যার যেরকম মুখ আছে সেরকম সেই দোয়াটা লিখে দেবো, তার কাজ হবে। এই ভাইকে যেরকম বললাম যে ভাই 5 কপি তোমাকে দোয়া লিখে দেবো, তোমার রুজি রোজগার ভালো হবে। তুমি বড় মানে এখন খুব দুঃখিত আছো, কিংবা খুব মানে অভাব কষ্ট তোমার যাচ্ছে, কেন মানুষকে ভালো কথা বললে মানে সেই কথাটা পেমেন্টটা পাচ্ছেন না আপনি, ঠিক মতন কেউ জ্ঞানমান অর্জন হতে পারছেন না। এখনো তোমার কাজ বাকি আছে, সেই কাজগুলো তোমাকে সমাধান করে নিতে হবে। মূলত আপনারা কি এই চর্চা করতে করতে মানুষকে পড়তে শিখে গেছেন? হ্যাঁ, মানুষকে ধরেন আমি যাকে যা দিই, কেউ যদি বলে যে আমার পয়সা নাই দাদা, কোনো মানুষ ধরুন সামনে এসে বসলো, মানুষকে দেখে একটা আইডিয়া করে নিতে পারেন না? আমি বলে দিই আপনার, যদি মানুষটা যে নাম বললো যে ভাই তোমার এই নাম, তোমার এই গুণা ব্যাপার আছে, আগে কি হয়ে গেছে সেখানে আমি বলে দিই, যে পরে কি হবে সেটাও আমি বলে দিই। কেন সেই জিনিসগুলো আশ্চর্য আমি তাকে বলে দিই, সে ফিরে বছর এসে বলে না দাদা ঠিক আছে। ঠিক। অর্থাৎ একটা জিনিস আমাদের ভারতবর্ষে যেটা রয়েছে সেটা হচ্ছে বিশ্বাস। কারণ মানুষের অর্থের এত অভাব না, তারা অর্থের অভাবে ঠিকমতো পড়াশোনা করতে পারে না, খেতে পারে না, তারা অনেক সময় দুর্বল হয়, যার জন্য কিন্তু তারই ফাঁক দিয়ে এই সমস্ত অতিপ্রাকৃত বিষয় নিয়ে সবাই কিন্তু মানুষের ভাগ্য গণনা, ভাগ্য চর্চা এগুলো করতে থাকেন। এই আব্দুল বাবু ইনি কিন্তু কোনো পড়াশোনা করেননি, তিনি আর্সেনিকের নামটাও শোনেননি, তবে তাকে যেটা বললাম সে সেটা এখনো পর্যন্ত বুঝতে পারেননি। তবে একটা কথা আপনাদেরকে বলি, বিশ্বাস, বিশ্বাসে মিলাই বসে তর্কে বহুদূর। দেখবেন শুধু আব্দুল বাবু কিন্তু জলে ফু দেন না, দেন কিন্তু ভারতবর্ষে প্রচুর এরকম তান্ত্রিক, এইসব গুণিন, এইসব জাতীয় লোক রয়েছেন, এবং তাদের এই ফু পেয়ে অনেকে কিন্তু ভালো হয়ে যায়। বেশিরভাগ মানুষের নাকি পেটের ব্যথা ভালো হয়ে যায়, কাঁটের ব্যথা ভালো হয়ে যায়। তবে একটা জিনিস মনে রাখবেন, বিশ্বাস আর টাচ থেরাপি এটা খুব বড় কাজ করে। এটা কিন্তু মানুষের বিশ্বাস যাকে করে তার মধ্যে দিয়ে আসে। আমি শঙ্কর রয়েছে আপনাদের সঙ্গে, ইন্ডিয়া নিউজ 24 দেখতে থাকুন।